গল্পের শুরুতে সৌনা রুমে বসে থাকা অবস্থায় একজন লোক খুব আগ্রহ নিয়ে তার প্রেমিকাকে উপরে গিয়ে তার হার্টবিট দেখানো জল জলে হাতঘড়িটা দেখতে বলছিল। কিন্তু মেয়েটি ভীষণ বিরক্ত মুখে তাকালো। সে সঙ্গে সঙ্গে ছেলেটার আসল উদ্দেশ্য ধরে ফেলল। তারপর বলল, তুমি আমাকে নিয়ে যতবার ঘাম ঝরিয়েছ তার চেয়ে একবার সৌনায় বসলেই বেশি ঘাম হয়। এই কথা বলেই সে ঘুরে রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অপমানিত হয়ে কোঁকড়া চুলের রাহাত মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ পর সে একাই নিজের রুমে ফেরার জন্য উঠে দাঁড়ালো। হঠাৎ তার চোখে পড়ল দরজার সামনে রাখা একটি ভাঁজ করা মই। সে কোনো কিছু না ভেবেই সেটাকে সোনা রুমের দরজার সাথে হেলান দিয়ে রাখলো। কিন্তু সে বুঝতেই পারেনি তার এই ছোট্ট কাজটাই ভিতরে থাকা ৩ জন মানুষের জীবনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন ডেকে আনবে। সোনা রুমের ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো। তখন মেয়ে নীলা একটু বাইরে গিয়ে ঠান্ডা বাতাস নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু দরজার সামনে মই থাকায় প্রথমবার দরজা ঠেলেও সে সামান্য ফাঁক করতে পারল। যেই সে আবার দরজাটা বন্ধ করল, সঙ্গে সঙ্গে মইটা নিচে পিছলে গিয়ে পুরো দরজাটা আটকে দিল। দ্বিতীয়বার দরজা ঠেলতেই নীলা বুঝতে পারল দরজা আর একটুও নড়ছে না। পরিস্থিতি খারাপ বুঝে তানভীর দ্রুত এগিয়ে এলো। সে সর্বশক্তি দিয়ে দরজা ঠেলার চেষ্টা করল, কিন্তু এত চেষ্টা করেও দরজায় সামান্য ফাঁক পর্যন্ত করতে পারল না। তখন ৩ জনই বুঝতে পারল তারা এই ছোট্ট রুমে আটকা পড়ে গেছে। নীলা ভয়ে কাঁচে আঘাত করতে করতে তার প্রেমিকাকে ডাকতে লাগলো, যেন এসে দরজা খুলে দেয়। কিন্তু এত চিৎকার করেও বাইরে থেকে কোনো উত্তর পাওয়া গেল না। তার বান্ধবী এবার পুরোপুরি ভেঙে পড়ল, কারণ তখন সোনা রুমের তাপমাত্রা ইতিমধ্যেই ৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, আর হিটার এখনও তাপ বাড়িয়েই চলেছে। এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সবাই পানিশূন্য হয়ে অজ্ঞান হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা জীবন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যাবে। চারপাশে তাকিয়ে তানভীর দেয়ালে লাগানো একটি তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র দেখতে পেল। কিন্তু সে বলল, এটা শুধু তাপমাত্রা দেখানোর জন্য, হিটার বন্ধ করার জন্য না। যদি এটা ভেঙে ফেলি তাহলে উল্টো তাপমাত্রা সীমাহীনভাবে বাড়তে থাকবে। মরিয়া হয়ে নীলা একটি পানির হাতল নিয়ে দরজার কাঁচে জোরে আঘাত করল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। হঠাৎ তানভীরের মাথায় একটি বুদ্ধি এলো। সে একটি মোটা কাপড় হাতে জড়িয়ে এখনও জ্বলতে থাকা হিটারের ভেতরে হাত ঢুকিয়ে দিল। তারপর সেখান থেকে প্রায় ২০০ ডিগ্রি গরম একটি আগ্নেয় পাথর টেনে বের করল। এরপর সে বাকি থাকা মিনারেল ওয়াটার একটি পাত্রে ঢেলে পাথরটা ঠান্ডা করার চেষ্টা করল। মিলার বারবার তাড়াহুড়ো করার চাপে তানভীর সেই গরম পাথরটা তুলে দরজার কাঁচে জোরে আঘাত করল, কিন্তু কাঁচ এতটাই শক্ত ছিল যে তার হাত থেকে রক্ত বের হয়ে গেল। তবুও কাঁচে শুধু কয়েকটা হালকা দাগ পড়ল। তানভীর প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু তাদের আর কোনো উপায়ও ছিল না। তাই সে আবার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত কাঁচ ভাঙতে সক্ষম হলো। কিন্তু তখনই মিলা তাকে পাশে সরিয়ে দিয়ে একাই বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো। এরপর তারা সেই ভাঙা অংশ দিয়ে বাইরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু তবুও কোনো সাড়া পাওয়া গেল না। হয়তো কেউ কল্পনাও করতে পারবে না ৩ জন শক্ত সমর্থ মানুষ একটা সাধারণ ভাঁজ করা মইয়ের কারণে ৮০ ডিগ্রি তাপের মধ্যে আটকা পড়ে মরতে বসেছিল। এরপর তানভীর দরজার সামনে আটকে থাকা মইটা দেখতে পেল। সে একটি তোয়ালের মধ্যে গরম পাথর মুড়ে ভাঙা কাঁচের ফাঁক দিয়ে বাইরে বের করে মইটা সরানোর চেষ্টা করল, কিন্তু জায়গা এতটাই ছোট ছিল যে ঠিকমতো নাড়াচাড়া করাও সম্ভব হচ্ছিল না। তানভীর বারবার চেষ্টা করেও সফল হতে পারল না। শেষ পর্যন্ত হতাশ হয়ে সে থেমে গেল। তবে ভাঙা কাঁচ দিয়ে ঠান্ডা বাতাস ঢোকায় কিছুটা হলেও তাদের কষ্ট কমেছিল। কিন্তু তানভীর বলল, এটাও আসলে ভালো হয়নি, কারণ কাঁচ ভাঙার পর রুমের তাপমাত্রা আর কখনো নির্ধারিত মাত্রায় পৌঁছাবে না, ফলে হিটার একটানা গরম হতে থাকবে। শেষ পর্যন্ত আমরা সবাই জীবন্ত পুড়ে মারা যাব। তাই তারা দ্রুত অন্য কোনো উপায় খুঁজতে লাগলো। ঠিক তখনই তানভীর দেয়ালের লাইটের দিকে তাকিয়ে হঠাৎ একটি ভয়ঙ্কর সাহসী পরিকল্পনার কথা ভাবল। তানভীর ভাবল, যদি কোনোভাবে লাইট শর্ট সার্কিট করে ফিউজ উড়িয়ে দেওয়া যায় তাহলে হিটারও বন্ধ হয়ে যাবে। এই ভাবনা থেকেই সে ধীরে ধীরে বাল্ব খুলে ফেলল। তারপর নীলাকে ভেজা তোয়ালে আর ভাঙা চামচের অর্ধেক অংশ এনে দিতে বলল। সে চামচটা বিদ্যুতের সকেটের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে তানভীর ভয়ঙ্করভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হলো। মনে হচ্ছিল তার প্রাণটাই বের হয়ে যাবে। কিন্তু এত কিছু করেও রুমের তাপমাত্রা একটুও কমল না। ঠিক তখনই সবাই যখন পুরোপুরি হতাশ হয়ে পড়েছে, বাইরে থাকা একটি কুকুর তাদের খুঁজে পেল। সে সোনা রুমের সামনে দাঁড়িয়ে একটানা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরের ডাক শুনে কোকড়া চুলের রাহাত সেখানে চলে এলো। ভেতরে আটকে থাকা সবাই বুঝতে পারল মুক্তির আশা হয়তো
এখনই এসেছে। তারা প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক সেই সময় বাইরে আতশবাজি ফোটানো শুরু হলো। তাদের আর্তচিৎকার মুহূর্তেই সেই শব্দের মধ্যে হারিয়ে গেল। রাহাতের ওপর ভরসা করা যাবে না বুঝে কুকুরটা আবার তার মালিককে খুঁজতে ছুটল। সে এতটাই অস্থির হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল একটু পরেই মানুষের ভাষায় কথা বলা শুরু করবে। কুকুরটার পিছু পিছু যেতে যেতে মালিক প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর একটু হলেই হয়তো সবাইকে খুঁজে পেত। কিন্তু ঠিক তখনই মাঝপথে তার দেখা হয়ে গেল রাহাতের সঙ্গে। দুজন গল্প করতে করতে গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। সত্যি বলতে নিজের বন্ধুদের বিপদে ফেলে দেওয়ার ব্যাপারে রাহাতের জুড়ি ছিল না। শেষ পর্যন্ত তারা রুমে থাকা সামান্য পানিটুকুও খেয়ে ফেলল। এরপর নীলার বান্ধবী সিদ্ধান্ত নিল দেয়ালের তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রটা ভেঙে ফেলবে, হয়তো এতে রুমের গরম কমে যাবে। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। হিটার বন্ধ হওয়ার বদলে হঠাৎ আরও বড় আগুন জ্বলে উঠল। এই দৃশ্য দেখে তানভীর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। সে পাগলের মতো হিটারটাকে লাথি মারতে শুরু করলো। তার এই আচরণ দেখে দুই মেয়ে ভয়ে কাঁপতে লাগলো। তারা চিৎকার করে তাকে থামতে বলল, কিন্তু তানভীর তখন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে সরাসরি জ্বলন্ত হিটারটাকে জড়িয়ে ধরল। নিজের শরীর পুড়ে গেলেও সে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই হিটারটি ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়ল। বিস্ফোরণের পর সেখানে শুধু তানভীরের বিকৃত মৃতদেহ পড়ে রইল। যদিও বিস্ফোরণের পর রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছিল, কিন্তু এখন পুরো ঘর ভরে গেছে বিষাক্ত গ্যাসে। বেঁচে থাকা দুই মেয়েও খুব শিগগির শ্বাসরোধ হয়ে মারা যেত। তখন নীলার বান্ধবী তাকে দরজার ভাঙা অংশের কাছে ঝুলিয়ে রাখলো, যাতে সে বাইরে থেকে একটু পরিষ্কার বাতাস নিতে পারে। এরপর সে নিজের হাত তোয়ালে দিয়ে জড়িয়ে হিটারের ভেতর থেকে একে একে গরম পাথর সরাতে শুরু করলো। অনেক কষ্টের পর অবশেষে সে গ্যাস লিক হওয়ার পাইপটা খুঁজে পেল। সে একটি ছোট কাঠি তুলে নিল। তারপর প্রচণ্ড কাশি সহ্য করতে করতে শেষ শক্তি দিয়ে পাইপের ছিদ্রটা বন্ধ করে দিল। সবকিছু শেষ করার পর তার শরীর আর সইতে পারল না। সে মেঝেতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ কেটে গেছে কেউ জানে না। একসময় বাড়ির মালিক ফিরে এলো। দরজার ভাঙা ফাঁক দিয়ে সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা নীলাকে দেখতে পেল। তখনই সে বুঝতে পারল ভয়াবহ কিছু ঘটে গেছে। সে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে গেল। অর্ধমৃত অবস্থায় থাকা দুই মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আর বাইরে বসে রাহাত ছোট শিশুর মতো কান্না করতে লাগলো। তার ছোট্ট একটি ভুল এমন এক বিপর্যয় ডেকে এনেছিল যা আর কখনো ঠিক করা সম্ভব নয়। হয়তো জীবনের বাকি সময়টা তাকে অনুশোচনার মধ্যেই কাটাতে হবে। তবেই হয়তো তার বুকের ভেতরের ভয়ঙ্কর অপরাধবোধ একটু হলেও কমবে। যাই হোক, আজকের গল্প এখানে শেষ। এরকম নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।